আসলে বেতন না নিয়ে প্রবাসে আসার যে কি একটা ঝামেলা, এটা আসলে সবাই জানে না। অনেকে বেতন মনে করেন যে না নিয়াই মনে করে 1000 টাকা বেতন বইলা দিছে বাসা থেকে, দালালে 500 টাকা বেতন বইলা দিয়া বলছে যে এই লাইনে গেলে মানুষ 1 লাখ টাকাও কামায়। এই আশায় অনেকে প্রবাসে আসে, তো আইসা দেখে ফলাফল জিরো। আসলে আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আমি যদি 700 টাকা বা 500 টাকা বা 1000 টাকা 1200 টাকা বেতন নিয়ে আমি সৌদি আরবে পাড়ি জমাই, ওই জায়গায় যদি আমার নিজের খানা হয় আমি কয় টাকা খামু, আবার আমার নিজের এক্সট্রা কয় টাকা খরচ আছে, এই টোটাল একটা ক্যালকুলেশন না কইরা সৌদি আরবে আসাটা এইটাই হইছে মানুষের জন্য সবচেয়ে বড় বোকামি। তো আসলে এইখানে অনেক ধরনের লোকেরা কাজ করে, আসলে জায়গা বুঝা কাজ। একজন আইসা হুট করে বইলা দিল সৌদি আরবে কেউ আসবেন না, সৌদি আরবে কাজ নাই। আসলে ভাই সৌদি আরব এমন বাংলাদেশ মনে করেন যে 20-25টা সমান হইব বা আরো বড় হইব সৌদি আরবটা। তো এই জায়গায় কাজ আছে, কিন্তু আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় হয়তো কাজ নাই, অন্য জায়গায় কাজ আছে, কাজ খুঁজতে হইব। তো কাজ খোঁজার জন্য কি দরকার, ভাষাটা জানা দরকার। তো এই ভাষা জানি না বিদায় আমরা কাজ ভালো পাই না, আবার আমরা ওই জায়গায় আসতে পারি না যেই জায়গায় ভালো কাজ আছে। আমরা কম টাকা বেতন পাইলেই মনে করেন বেশি টাকা ইনকামের চিন্তা করে আসি। যখন আমরা দেখি যে এই জায়গায় কোনো আউট ইনকামের সুযোগ নাই, তখনই আমাদের মাথাটা হয়ে যায় নষ্ট। তখন আর আমরা বেশিরভাগ মানুষ অল্প বেতনে কিছুদিন থাকার পরে বেশি বেতনের আশায় এই জায়গা ত্যাগ করি। এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। যেই জায়গায় আইসা পড়েন ওই জায়গায় মিনিমাম আপনার 1-1.5 বছর থাকা লাগবো, বাসা টাসা শিখা লাগবো, আর আশেপাশের জায়গাগুলো আপনার চিনতে হইব। তারপরে যাই আপনি হালকা পাতলা টাকা কামাই করতে পারবেন। এখন আপনি যদি বাংলাদেশে ভালো ডিগ্রি নিয়ে আসেন, আরেকটা লোক যদি ডিগ্রি ছাড়াও আসে, তার যেই দাম আপনার কিন্তু সেম দাম। এখন আপনি যদি চিন্তা করেন এত ছোট কাজ করতেছে, আমি লেখাপড়া করে এই ছোট কাজ কেন করবো, তাইলে ভাই আপনার মতো মানুষের বিদেশ আসার কোনো দরকার নেই। বিদেশ আইসা পড়ছেন মানে কাজ যেমনই হোক এটা আপনার করা লাগবো, আপনার টাকাটা তুলতে হইব, বাড়ির চলে যাওয়া এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বোকামি। আর এই বোকামিটা অনেক মানুষ করে, বাসায় চলে যায়। তো আসলে আমি মনে করি বাসায় চলে গেলে কোনো লাভ হইব বলে আমার তো মনে হয় না। কারণ বাসায় চলে গেলে কি করেন, বাংলাদেশে করার মতো কিছু নাই। যেহেতু আইসা পড়ছেন, খুঁজতে থাকেন আপনার একলা পেট। এই জায়গায় যদি আপনি ডিব্বা টোপায়ও বিক্রি করেন তাইলেও আপনার উপাস থাকতে হইব না, কারণ 1 টাকা দিয়া এরকম বড় একটা রুটি পাওয়া যায় যেই রুটিটা আপনি একবেলা খাইয়ে শেষ করতে পারবেন না। আর আমরা পুরুষ মানুষ একবেলা খাইলে আমরা 2 দিনও থাকতে পারবো উপাস। এটাই পুরুষ। যারা মনে করেন যে একবেলা খাইয়ে আবার পরের বেলা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, এরে পুরুষ বলে না, এরে বলে মহিলা। তো মহিলারা একবার খাইয়া আরেকবার খাইবার চিন্তা করবো, এই করবো সেই করবো। আর যারা পুরুষ মানুষ তারা একবার খাইয়া তারা মেহনত করব, তারা আরো ভালো কাজ করার চেষ্টা করব। খালি পেট নিয়ে যুদ্ধ করার নামই পুরুষ, আমি যেটা মনে করি। তো অনেক ভাই আছে প্রবাসের মাটিতে আসার পরে দেখে এর কম বেতন, অন্য লোকের বেশি বেতন, এইগুলা দেখে সে চলে যায়। তো আমিও অল্প বেতনে আছি, আসলে আমারও সেম কাহিনী, কিন্তু আমিও এই জায়গায় পড়ে আছি, আরও চাইতেছি আমি এই জায়গায় কাপে লওয়ার জন্য। কারণ এই মুহূর্তে আমি এইখান থেকে বাইরে কিছু করতে পারবো না, এটা আমি বুঝতেছি। কিন্তু অবশ্য লোক আছে, তারা আশ্বাস দিতেছে আমারে যে তুমি আসো, একটা ব্যবস্থা হইব। কিন্তু আমি চাইতেছি না কারো উপরে নির্ভরশীল হওয়ার জন্য। কিন্তু আসলে পরও যদি দেখি, আমি কথাবার্তা বলতেছি, আমার ভাই আছে আর আত্মীয় স্বজন আছে যে আমার কাজ টাজ বাইর করে দিতে পারবে, আমি এমন একটা আশাবাদী। তো আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছি, আমি যেই জায়গায় আছি এই জায়গায় কাফেলা হওয়ার জন্য। এমনকি কাফেলার টাকাটাও আমি দিয়ে দিব বলছি। পরও যদি কাফেলা না কইরা নেয়, এইখানে আমার কিছু করার নাই, আমার বাধ্য হয়ে এই জায়গা থেকে চলে যাইতে হইব। তো যাই হোক, আসলে প্রবাসের মাটিতে যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। দালালে আপনার একটা বইলা দিছে, আপনি যদি এই চিন্তা করে যদি চলে আসেন তাইলেই সমস্যা। আর অবশ্যই ডকুমেন্টস কইরা প্রবাসে আসার চেষ্টা করবেন। আমরা আসলে মানুষের কাছ থেকে 50,000 টাকা দিয়ে একটা ক্ষেত যদি আমরা মেয়াদি নেই, লিজ নেই, এটার এইরকম একটা ডকুমেন্টস বানাই বলার বাইরে, যে এটা মানে আমরা গিয়া দলিলের কাগজ যেটা ওইটা কিনে নিয়ে আসি। আরে ভাই, আপনি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে বিদেশে আসতেছেন, আপনি এইরকম একটা কাগজ নিয়ে আসেন,
কাগজ কইরা আসেন, মানে এই কাগজের মাঝে ডিটেলসে লেখা থাকবো সে যেই কাজটা দিতেছে ভিসাটা সাপ্লাই ভিসা হবে না, যেই কাজটা দিতেছে ওই কাজই হবে, ওই কাজ না হইলে আপনি দেশে চলে যাইবেন, টাকা রিটার্ন করে দিব। মানে এই ধরনের বৃত্তান্ত, মানে বিস্তারিত আপনি সব কিছু লেখা তারপরে ওরে সাইন করা আরও 4 থেকে 5 জন মানুষ সাক্ষী রেখে তারপরে আপনারা বিদেশে আসার চেষ্টা করেন। এই যে আপনারা অযথা মানে বিদেশে দালাল একটা বইলা দিল, আপনি আইসা পড়লেন, আইসা কয়দিন পরে আপনার কাজ ভালো লাগলো না, আপনি দেশে চলে যাবেন, দালালরে ধরবেন, মারবেন, ছিড়বেন, টাকা উদ্ধার করবেন। প্রথম আসেন বালা আপনার আত্মীয় স্বজন নাই, কিন্তু আপনি যখন বাসায় চলে গেছেন তখন টাকা উদ্ধার করার জন্য আপনার যে কত আত্মীয় স্বজন এটা বইলা বুঝাইবার মতো না। আসলে টাকা যার হাতে যায় তার কথাই বলে, টাকা একবার চলে গেলে এটা উদ্ধার করা যায় না। বাসায় চলে যাওয়াটা বোকামি আমি মনে করি। এই জায়গায় থাইকা টাকাটা তুলে তারপরে বাসায় যাওয়া এটা হচ্ছে বুদ্ধিমানের কাম। এই জায়গায় অবৈধ অনেক লোক আছে যে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, তো আমরা অবৈধ থাকতে সমস্যা কি? অবৈধ থাকা যায় এই দেশে। অবৈধ আপনি এটা এরকম দেশ না যে আপনি অবৈধ থাকলে আপনার মানুষ কাজ দিব না। অবৈধ থাকতে পারবেন, কাজ টাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো অবৈধ থাইকা কাজ করেন, কাজ টাজ কইরা টাকাটা উঠা তারপরে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা না উঠাই আপনি যদি চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাইলে তো এটা বোকামি। কারণ আপনার এটা মনে রাখতে হইব এই দেশের 1 টাকায় বাংলাদেশের 32 টাকা। তো এইটা যদি আপনি চিন্তা করেন তাইলে আপনি মনে হয় এই দেশে ভালো কিছু করতে পারবেন।